হ্যালো এভরিওয়ান, এটা আমাদের হরার সোশ্যালের প্রথম ভিডিও, যেখানে আমরা কিছু ভৌতিক আর সত্য ঘটনার উপর আধারিত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। যেখানে আপনারা শুনতে পারবেন কিছু কথা যেগুলো কোনো সময় নানা হয়তো নাও শুনে থাকতে পারে। এটা হচ্ছে একটা সত্য ঘটনার উপর আধারিত এক কথা। রাজস্থানের এক গ্রামে, যেখানে কিছু বন্ধুরা সাহস করে নিজের ক্ষমতা দেখাতে এসেছিল, কিন্তু তারা কি জানতো যে তাদের সাহসের পরিণতি কি হয়ে দাঁড়াতে চলেছে। আজকের ভিডিওতে আপনারা এই সাহসের পরিণতি দেখতে চলেছেন। আসুন দেখুন এই ভিডিওটা আপনার কেমন লাগলো। রাজস্থানের একটি ছোট্ট গ্রামে একটি প্রাচীন বনিয়ার গাছ দাঁড়িয়ে রয়েছে। গ্রামের লোকজনের বিশ্বাস এই গাছ অভিশপ্ত। রাতে এই গাছটি যেন নিজের বাড়তে শুরু করে, তার শিকড়গুলো আরো গভীর মাটির ভিতরে ঢুকতে থাকে, যেন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। গ্রামবাসীরা বললেন এই গাছের মধ্যে এক সাপগ্রস্ত রাজার আত্মা রয়েছে, যে রাজা শতাব্দী আগে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, আর সেই আত্মাই এই গাছের মধ্যে বন্দী হয়ে আছে। তবে এক রাত কিছু কিশোর কিশোরীরা, যারা এই পুরনো কাহিনীতে অতি বিশ্বাস নয়, তারা ঠিক করে এই গাছের কাছেই ক্যাম্প করবে, যাতে তারা এই গল্পের সত্যতা প্রমাণ করতে পারে। তারা মনে করে এইসব পুরনো গল্প শুধু ভয় দেখানোর জন্য। এটা কিছুই নয়, শুধু লোকের ভয়ের কাহিনী। একজন কিশোর বলে, হঠাৎ তার কণ্ঠে হাসি, কিন্তু তা শুনতেই খুব একটানা এবং ভীতির চিহ্ন আছে। কিন্তু রাত বাড়তে থাকে এবং চাঁদ উঁচুতে ওঠে। তাদের হঠাৎ অস্বস্তি হতে শুরু করে। ঠান্ডা এক বাতাসের ঝাপটা তাদের শরীরে লাগে, আর কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসে। সন্ধ্যার পর এক এক করে তারা অনুভব করে যেন তাদের চারিপাশে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে। অদ্ভুত গান, যা যেন শতাব্দী প্রাচীন, বাতাসে ভেসে আসছে। তারা সবাই হঠাৎ থমকে দাঁড়ায়। কান পাতলে মনে হয় এক ধরনের প্রাচীন মন্ত্র পাঠ হচ্ছে। রাত 12টা বাজতেই গাছের শিকড়গুলো এক অদ্ভুতভাবে নড়তে শুরু করে। শুরু হয় এক আচম্বিক রহস্যের সূচনা। কিছু একটা ঘটছে। একজন মেয়ে ভীত হয়ে বলে, এটাই কি? তোমরা কিছু শুনছো? কিন্তু তার কথাগুলো আর কেউ শুনতে পায় না। তার চোখের ভয়, মুখে সন্দেহ, তবে কোনো কথা বের হয় না। দূরে থাকো, চল, একজন চিৎকার করে ওঠে, কিন্তু তাদের পা যেন জমে যায় মাটিতে। কেউ আর নড়তে পারে না। চারিপাশে তাদের মুখ গম্ভীর এবং শূন্য, যেন তারা নিজের শরীরের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। একটু ক্ষুদ্র রোদ ওঠার আগে গ্রামবাসীরা এসে দেখতে পায় কিশোর কিশোরীদের সবাই মাটিতে পড়ে আছে, চোখ খোলা কিন্তু জীবন্ত নয়। তাদের দৃষ্টিতে শুধুই শূন্যতা। গ্রামবাসীরা ফিসফিস করে বলে, গাছ নতুন শিকড় পেয়েছে, অভিশাপ আরো শক্তিশালী হয়ে উঠেছে। এইভাবে কাহিনী শেষ হয়। হঠাৎ গাছটি যেন আরো শক্তিশালী হয়ে ওঠে, নতুন আত্মাকে ভোগ করবে শুরু করতে। আপনাদের জীবনে অথবা আপনাদের শহরেও যদি এরকম কোনো ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই নিচে থাকা মেল আইডিতে আপনারা লিখে পাঠাতে পারেন, আর আমরা পরবর্তী ভিডিও আপনাদের ওপরই পাঠাবো। নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের জীবনে ঘটা সত্য ঘটনা।